আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে দেখাবো ঝাল রোস্টের রেসিপি। খুব সহজভাবে দেখাবো। তো অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন। এখানে বিডি রোস্টের মশলা দিয়ে খুব সহজে কিভাবে রোস্ট করে খাওয়া যাবে এবং বিয়েবাড়ির স্বাদে, তো সেটাই দেখার জন্য আপনাদের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো এখানে টমেটো হট সসটা আমি নিয়েছি, যে কোনো টমেটো সসটা নিলেই হবে। আর আমার বাসায় থাকা বাদামগুলো নিয়েছি, বাদামগুলো এখন আমি ভালোভাবে বেটে নেব ধুয়ে। তো আমি খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে বেটে নিয়েছি। আপনারা যে কোনো বাদাম দিতে পারবেন। আর এখন টক দই দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণে। মানে আমি যেহেতু 7 পিস লেগ পিস নিয়েছি, এখানে মানে মুরগির যে রানের মাংস সেটাই নিয়েছি। আপনারা যে কোনো মাংস দিয়েই করতে পারবেন। তো তার যে পরিমাণটা, আমি সেই পরিমাণটা বুঝেই কিন্তু মশলাটা দিচ্ছি। আপনারাও পরিমাণটা বুঝে দিবেন। আমি যে পরিমাণে মশলা দিয়েছি এরকম পরিমাণে যদি দিতে চান বা এইভাবে যদি নিতে চান তাহলে একেবারে পারফেক্ট হবে, কারণ আমারটা হয়েছে। আর এখানে আমি বাদাম বাটাও দিয়ে দিলাম আর টমেটো সসটাও দিয়ে দিচ্ছি। রোস্টের মশলাটাও আমি দিয়ে দিচ্ছি, একটা প্যাকেটের হাফ দিয়ে দিচ্ছি, মানে এক প্যাকেটে যা থাকে তার হাফটা, মানে 4 চা চামচ পরিমাণে হবে। আর পেঁয়াজ বাটা দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণে। এই মশলাগুলো কিন্তু সব একসঙ্গে ভালোভাবে মাখিয়ে ম্যাগনেট করে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। তো এটা আগে করতে হবে ফার্স্ট। আর এখানে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম রসুন বাটা। আর এখন ভালোভাবে আমি একটা খুন্তির সাহায্যে এটা মাখিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও নিতে পারেন। এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। হাত দিয়েও করে নিতে পারবেন এই কাজটা। তো আমি আর হাত দিচ্ছি না, আমি কিন্তু খুন্তির সাহায্যে করে নিচ্ছি। তো এভাবে করে ভালো করে মাখিয়ে আমি রেখে দেব। মশলাটা আগে থেকে একটু মাখিয়ে রাখলে কি হবে, রোস্টের স্বাদটা মানে বিয়েবাড়ির যে শাহি যে স্বাদটা সেটা আপনারা পাবেন। শাহি যে রোস্টের স্বাদটা অবশ্যই পাবেন যদি এভাবে রেখে দেন মাখিয়ে। আর এখন একটা কড়াই দিয়ে দিলাম, আমি লেগ পিসগুলো ভেজে নেব। তো এখানে আমি 7 পিস নিয়েছি এই মুরগির এই রান। আর আমি আজকে যেহেতু ফার্মের মুরগি নিয়েছি, আপনারা যে কোনো মুরগির যে কোনো জায়গার মাংস নিয়েই আপনারা এই রোস্টটা তৈরি করে নিতে পারবেন। তো আমি যেহেতু লেগ পিসগুলো ভেজে নেব হালকা করে, এর জন্য লবণ, হলুদ আর সামান্য পরিমাণে ঝালের গুঁড়া দিয়েই নেব। যেহেতু এটা ঝাল রোস্ট, তো অবশ্যই ঝালের গুঁড়া তো দিতেই হবে। এর জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম। আপনারা যদি আমার এই ভিডিওটা সেম ফলো করে ট্রাই করেন, ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন। কারণ আমার কাছে মনে হয়েছে এটা বিয়েবাড়ির স্বাদকেও আসলে হার মানাবে। বিয়েবাড়িতে যে রোস্টটা আমরা খাই মানে সে একদম সেম সেরকমই হবে এবং তার থেকে বেশি ছাড়া কম হবে না। তো আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। খুব একটা বেশি ভাজা লাগবে না, সামান্য করে ভেজে নিলে হবে। আমারটা স্ক্রিনে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে ভেজেছি। তো আমি একটু উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নেব। আর ওই একই তেলে আমি এখন দিয়ে দেব মশলাগুলো, যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম মাখিয়ে, সেই মশলাগুলোই আমি এখন দিয়ে দেব ওই একই তেলের ভিতরে। তো আমি এখানে 150 গ্রাম মতো তেল নিয়েছি, আমি আরও কিছুটা তেল এখানে অ্যাড করেছি। আর এখন আমি মশলাগুলো সব দিয়ে দেব, দিয়ে কিন্তু সামান্য পরিমাণে একটু পানি এখানে দেব, দিয়ে আমি কষিয়ে নেব। এই মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, কারণ এর যে কাঁচা গন্ধটা সেটা যাতে করে না থাকে। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। তো এখানে আমার বাসায় থাকা গরম মশলাটা দিয়ে দিলাম। 1 চামচ দেয়নি, আমি 1 চামচের একটু কম দিয়েছি। আর জিরার গুঁড়াটা আসলে এখানে স্কিপ করতে পারবেন আপনারা, তো আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম, হাফ চা চামচেরও কম। আর লবণ দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো, যেহেতু লবণটা আমি লেগ পিসে দিয়েছিলাম এর জন্য এখানে একটু বুঝে শুনে দিতে হবে। আর ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের একটু কম, মানে হাফ চা চামচের একটু বেশি দিয়ে দিলাম। আর এখন ভালোভাবে নেড়ে মশলাটা কষিয়ে নেব। তো লেগ পিসগুলা কিন্তু আমি এভাবে করে ভেজেছি, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এরকম করে ভাজবেন হালকা করে। এদিকে মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এরকম যখন হয়ে যাবে, মানে তেল যখন উঠে আসবে, মশলাটা তখন বুঝে নেবেন কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আসলে তারপরে আপনারা মাংস বা লেগ পিস যেটাই দিন সেটা দিয়ে দিতে পারেন।
এগুলো ভাঙার কোনো চান্সই নেই। এটা আসলে ভাজতে গেলেও যে ভেঙে যাবে এরকমই না। তো যেহেতু এটা রানের মাংস, তো একটু হয়তোবা ছাড়িয়ে যেতে পারে পাশ দিয়ে। তো এটা আসলে ভয়ের কোনো কারণ নেই। পরে কিন্তু আর কিছুই হবে না। ভাজার সময় যেটুকুই যা হবে, পরে আর কিছুই হবে না। তো হালকা করে একটু নেড়ে-চেড়ে উল্টে-পাল্টে দিব। দিয়ে আমি কষিয়ে নেব। আর আজকে আমি গুঁড়া দুধ দিব না। গুঁড়া দুধটা দিলে কিন্তু অসাধারণ স্বাদ হয় রোস্টে। আমি আগেও আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। আমি কিন্তু গুঁড়া দুধের যে রেসিপিগুলো দিই সেগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক স্বাদ হয়। তো আজকে একটু ভিন্ন করে আপনাদেরকে দেখাবো বিয়েবাড়ির একদম শাহী রোস্টের স্বাদটা নিয়ে আসার জন্য আপনাদেরকে এখানে গুঁড়া দুধের সঙ্গে একটু লিকুইড গরুর দুধ দিতে হবে। তো আমি গরুর দুধটা জাল করে ১ কাপ নিয়েছি আর তার ভিতরে ২ চা চামচ পরিমাণে দিয়েছি গুঁড়া দুধ। দিয়ে আমি একটু ঘন করে নিয়েছি। মানে আমি ওভারটাই দিয়েছি দেখুন। আর কতটা ঘন এই দুধটা আপনাদেরকে অবশ্যই দিতে হবে। তাহলে শাহী রোস্টের স্বাদটা পাবেন। আর আমার ভিডিওটা সেম ফলো করে যদি ট্রাই করেন ইনশাআল্লাহ আমি বলব অনেক, অনেক, অনেক ভালো হবে। স্বাদটা আপনাদের মুখে সবসময় লেগেই থাকবে। তো অবশ্যই ট্রাই করবেন একবার হলেও। তো এখন ঢাকনা দিয়ে আমি কিন্তু এটা একটু বলক তুলে নেব, মানে একটু কষিয়ে নেব। তো ঢাকনা দিয়েই এটা কিন্তু আমি রান্না করব। তো এটা আমি ৫ মিনিট করেছি আলহামদুলিল্লাহ। আর এখন কিন্তু আমি পানি দিয়ে দেব। তো এখানে আমি ১ কাপ পরিমাণে পানি দিয়েছি। যেহেতু মাংসটা যাতে করে একটু কষিয়ে রান্নাটা হয়ে যায়, মানে সিদ্ধ হয়ে যায় এরকম দিতে হবে। তো পরিমাণটা বুঝে শুনে দিবেন। আমি খুব বেশি পরিমাণে কিন্তু পানি দিইনি। আর এখন ঢাকনা দিয়ে আমি এটা রান্না করে নেব। ১০ মিনিট রান্না করব আমি। তো আমি একটু উঠিয়ে এখন আমি দিয়ে দেব। আমি এখানে সামান্য পরিমাণে একটু ঘি দিয়েছি। আপনারা ঘিটা চাইলে স্কিপ করতে পারবেন। তো ঘিটা দিলে কিন্তু একটু খুব ভালো একটা স্মেল আসে, খেতে অসাধারণ লাগবে। এর জন্য ঘিটা দিবেন। আর এখানে কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। কাঁচা ঝালটা একটা ফ্লেভারের জন্য দিয়েছি এবং দেখতে ভালো দেখাবে। তো কাঁচা ঝালটাও স্কিপ করা যাবে না, এটাও দিবেন। আর এখন আমি ঢাকনা দিয়ে আরও ৫ মিনিট রান্না করে নেব। আপনারা যেরকমটা ঝোল রাখতে চান সেরকমই রাখবেন। আমি একেবারে তেলটা উঠিয়ে নিয়েছি যেহেতু অনেক মশলার পরিমাণ এখানে আছে। এর জন্য তেলটা উঠিয়ে নিয়েই এই রান্নাটা করলে অনেক সুন্দর হবে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন স্কিনে যে কতটা লোভনীয় আর অসাধারণ হয়েছে রান্নাটা। তো যারা মনিরা আপুকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর সবসময় আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। তো উপর থেকে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর এটা দিলে দেখতে অনেক ভালো দেখায়। তো এখন আমি এটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা অসাধারণ হয়েছে, কতটা মজার হয়েছে। আপনারা এই নামানোর সময়ও কিন্তু একটু ঘি দিতে পারেন, আমি দিচ্ছি না। বাট এই সময় দিলেও অনেক সুন্দর একটা সেন্ট বের হয়, ভালো লাগে। তো পেঁয়াজের বেরেস্তাগুলো আমি দিয়েছি আর কিছুটা বেরেস্তা আমি রেখেছি, এটা আমি সার্ভ করার পরে দিব। তো এখন আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। তো দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা লোভনীয়, মানে একেবারে জিহ্বায় পানি আসার মতো একটা রেসিপি। যে কেউ পছন্দ করবে এই ঝাল রোস্টটা। আর সবাই কিন্তু মিষ্টি রোস্টটা পছন্দ করে না, ঝালটা কিন্তু করে, সবাই করে কম বেশি। তো আপনারাও একবার হলে অবশ্যই ট্রাই করবেন বাসাতে। আর কেমন হয়েছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। অবশ্যই অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের। আর এটা কিন্তু পোলাওর সঙ্গে এবং কি সাদা ভাতের সঙ্গে কিন্তু খেতে পারবেন। হ্যাঁ, এটা যে বাসমতি চাউলের যে ভাতগুলা না, ওই ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। মানে আমি তো খেয়েছি, আমার ভালো লেগেছে। আপনাদেরও ইনশাআল্লাহ ভালো লাগবে। তো পোলাওর সঙ্গে, ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গেই খেতে পারবেন অসাধারণ এই রোস্টটা। আর বিয়েবাড়ির যে স্বাদের কথা বলেছিলাম সেটা যদি এইটা ফলো করে করেন তো বিয়েবাড়ির স্বাদটা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আমি অনেক বকবক করি, এর জন্য আসলে আমি সরি। আপনাদের হয়তো অনেকের পছন্দ হয় না। আমি অনেক বিরক্তির একটা মানুষ। অনেকের কাছে তাদেরকে বলছি আমি সরি। আর যারা আমাকে পছন্দ করেন, যারা আমাকে বোঝেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক, অনেক ভালোবাসা তাদের জন্য আমার। তো কতটা লোভনীয়, আসলে লোভটাই সামলানো যায় না। এতটা লোভনীয়, আমি কাছ থেকে দেখছি। আমি জানি আসলে কতটা মজার হয়েছে। লাইটের কারণে, ফোনের যে লাইটের কারণে কিন্তু এরকম দেখাচ্ছে। তো অনেক স্বাদের একটা রেসিপি এটা। আর ছোট থেকে বড় আমি বলব সবাই খুবই পছন্দ করবে। একেবারে আঙ্গুল চেটে খাবে ইনশাআল্লাহ। তো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।